ভিখারি সেজে বাড়িতে চুরি, হাতে নাতে দুই মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। ডানকুনি পৌরসভার 16 নম্বর ওয়ার্ড পলি দেবনাথের বাড়িতে আচমকা এক মহিলা ঢুকে পড়ে। সেই সময় পলি দেবনাথ বাথরুমে গিয়েছিলেন, বেরিয়ে দেখেন এক মহিলা বাইরে একটি শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি ভিখারি ভেবে জানতে চান। হঠাৎ করে বাড়ি থেকে এক মহিলা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছে দেখে সন্দেহ হলো, পিছু ধাওয়া করে ওই মহিলাকে। আটক করে তল্লাশি করলে উদ্ধার হয় সোনার গহনা। পলি দেবনাথের দাবি সেগুলো তার বাড়ির শোকেসে রাখা ছিল। তিনি যখন বাথরুমে ছিলেন সেই সুযোগে বাড়িতে ঢুকে সোনার গহনা চুরি করে পালানোর চেষ্টা করছিল তারা। দেবনাথে ধরে ফেলা হয়। ডানকুনি থানার পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। গেটটা দেওয়া ছিল, তারপরে হ্যাঁ তারপরে কি হলো? হুম হুম একটা ঘর দুটো ঘর, তারপরে তো 3টে ঘরের কথা বাতুম। তো ওখানে যখন দাঁড়িয়েছি, ওই যে একটা রোগা মতো হাওয়া সে করছে, মানে সিগন্যাল দিচ্ছে ঘরে আরেকজন ঢুকে পড়েছে অলরেডি। এবার ঢুকে আমার শোকেস খুলে যে সোনা জিনিসগুলো বের করা হয়ে গেছে। এবার যখন হচ্ছে, আমি আবার ভাবছি ভিক্ষা করতেছি, আমি কি এই কথা যখন বলছি, ও বলছে ও সারা সদরে, তখন ও কী করছে টোপকে আমাকে বেরিয়ে আসছে। তখন আমি আমার যা ড্রেস পরেছিলাম আমি ছুটে ওর পিছন দিন ধাও করি। তখন এই পাশে বাড়ি একটা ছেলে সামনে দাঁড়িয়ে পড়ে, ধরতে পারছি না, মেয়ের ছেলে নিয়ে ছুটতে পারছেন, তবু আমি মরে পড়ে ছুটেছি। ও কী করলো, ওইখানে গিয়ে ও ব্যাকের মাথা ছেলেটা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়তে দাঁড়িয়ে গেছে ওইখানে ওকে ধরে। এবার বাচ্চা নিয়ে কিছুতে ছাড়বে না, কিছুতে তারপর আমরা তো বুঝতে পারছি ওদের কিছু ভেতরে একটা আছে। ওরা বলছে ওকে দিদি তুমি কাপড় খোলো, মেয়ে ছেলে তো তুমি কাপড় খোলো। ঠিক কাপড় চোপড় জোর জবরদস্তি দেখছি, তখন এগুলো সব এই যে সব ওদের ভ্রমণ করে যে এটা পুরো এইখানটা আটকে নিয়ে এই যে এই জিনিসগুলো, এই যে সোনার জিনিসগুলো, এই যে এগুলো সব এই যে এই দেখুন, এই যে সব এটা পুরো এখানে ঢুকিয়ে নিয়ে আংটি আছে তো, আংটি না বাউটি কানের আছে, সোনার লকেট আছে, এই যে আর এগুলো সমস্ত এটার মধ্যে ছিল। এইটা ওর সিগন্যালটা আগে চোখে গেছে, আরো ঘরে জিনিস আরো সব আছে, আরো জিনিস ছিল। এইগুলো কত দাম হবে তাও তখন? এই বাজারে তো অনেক জিনিস, এগুলো আগের জিনিস, কিন্তু এখনো ভ্যালুটা আমি বুঝতে পারছি না। আর পুরো এটা নিয়ে নাই বুকের মধ্যে আটকে, জাস্ট বাচ্চাকে আমি চেপে রেখেছি। কিছু তো সবাই সন্দেহ করছে যে বাচ্চাকে রেখে দিয়েছে, নিশ্চয়ই কিছু আছে। তখন এই বাচ্চাকে যখন নামিয়েছে তখন এইগুলো সব বেরিয়েছে। এই যে আমার কাগজপত্র ব্যাগটাই, ওর সিগন্যালটা কার্ড ফার্ড সব এর মধ্যে ছিল। হ্যাঁ, এইটা নিয়ে ও মরি পড়ি করে ছুটছে, আমি ওর পিছনে ধাওয়া করেছি। ওর কাছ থেকে পেয়েছে এগুলো? হ্যাঁ, এগুলো সব ওর কাছ থেকে। তো আরো সবাই তখন যখনই বলছে সবাই খুলতে বলছে, তখন খুলতে পারবে, তখন হুড়মুড় করে এখান থেকে। এই মহিলা যারা এসেছিল তারা কি আগে কখনো এসেছিল আপনার? দুটো চাল ব্যাগে নিয়ে নাকি এরকম ছুতো করে ভিক্ষে করে করে এরকম, মানে লোকের বাড়ি বেড়ার এরকম সবে দেখেছে। আর ওর ব্যাগ বেরিয়ে ভিতরে, মানে ওরা ভিখিরি সেজে আসে, তাই তো? ভিখিরি সেজেই ওরকম করে আসে, ভিখিরি সেজে ভিক্ষে করতে এসছে, কিন্তু ভিখিরি না, ওরা আসলে চোর। তোমার নামটা বলো? আমার নাম পলি দেবনাথ। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি ওর সাজা হোক, পাড়ায় যেন এরকম না করে, কার বাড়িতে আবার এই জিনিসটা করবে। আমি এটা চাইছি ওর যেন সাজা হোক, ওকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক। 7টা নাগাদ মানে মা কাজ বাজ করে বাথরুমে গেছে, একটু সামান্য তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে গেছে। ও মা এর ফাঁকে একজন ঢুকে গেছে, একজন বাইরে দাঁড়িয়ে আছে। গিয়ে মানে একটা সোনার পুটলি লাল ব্যাগ ছিল, ওটা নিয়ে বেরিয়ে পালিয়ে যেতে, তখনই মা ধরে এবার লোক জড়ো করে রাখা হয়েছে। এখন কি নিয়ে গেছিল ওরা? ওটার মধ্যে একটা চুড়ি, একজনের চুড়ি ছিল সোনার। হ্যাঁ। আচ্ছা, তারপর কি পেয়েছো ওটা? হ্যাঁ উদ্ধার হয়েছে, ওটা উদ্ধার হয়েছে ওদের কাছে। হ্যাঁ, ওদের কাছে মা গিয়ে ছুটে ধরেছে। তো কি বলবে, দিনে দুপুরে এরকম ভাবে যদি বাড়িতে চুরি হয়? না, এগুলো উচিত না, প্রশাসন এগুলো দেখুক। এরকম আরেকজনের বাড়িতেও গেছিল, ওখানে তারা খেয়ে এইদিকে ঢুকেছে। এরা কি আগে কখনো এলাকায় এসেছিল? না, এখানে না, এরা বাঞ্জারা, এদের আগে কখনো দেখিনি। আজকে? হ্যাঁ, আজকেই ফার্স্ট টাইম। তোমার নামটা বলো? পাপিয়া দেবনাথ। কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি এই সামনেই, মানে 16 নম্বর ওয়ার্ডে? হ্যাঁ, 16 নম্বর ওয়ার্ড। অতএব এই যে দুই মহিলা যারা ভিখারি সেজে বাড়িতে ঢুকেছিল পলি দেবনাথের বাড়িতে, তাদের ইতিমধ্যে ডানকুনি থানার প্রশাসন আটক করেছে। এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, এই মহিলাদের যথাযথ শাস্তি হোক। এবং তার পাশাপাশি এই দুই মহিলা আগে কোনো অভিযোগ আছে কি না সেটাও কিন্তু ডানকুনি থানা পুলিশ খতিয়ে দেখছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।